যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়। এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি, যেভাবে করছেন সব ফ্লাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি আমি থাকবো। আবাস যোজনা একটা গরিব মানুষকে না দিয়ে তৃণমূলের নেতা তার গোয়াল ঘর দেখিয়ে নিয়ে নিচ্ছে। এই সরকারি কর্মচারীরা দেখেছে শৌচালয় নির্মাণ স্বচ্ছ ভারতে গরিব লোককে না দিয়ে কাগজপত্র দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শৌচালয়ের টাকা উঠে যাচ্ছে। এই সরকারি কর্মচারীরা দেখেছে মানরেগার চুরি। এই সরকারি কর্মচারীরা দেখেছে যে পার্মানেন্ট পোস্ট 6 লক্ষ অবলুপ্ত করছে সরকার, কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে 4000 থেকে 12000। এই সরকারি কর্মচারীরা দেখছে কর্মবিনিয়োগ কেন্দ্র 51টা রাজ্যের ছিল, তার তালা চাবি ঝুলালো এই সরকার। সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি, 1500 টাকা বেকার ভাতার নামে ধাপ্পাবাজি। এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি, পিএসসিকে পর্যন্ত বাদ দেয়নি। পিএসসির অফিসের লোকরাই তো আমাকে ইনফরমেশন দেয়। নর্থ 24 পরগনার ডিএম অফিসের মাননীয় সরকারি কর্মচারীরা যারা একটা সময় বামপন্থী আন্দোলন করেছেন, সেই কর্মচারীরা আমার কাছে মমতা ব্যানার্জি মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালিতে কম্বল বিতরণ করেছেন, এরাই আমাকে দিয়ে গেছে যে ইউ আর দ্য লিডার অব অপোজিশন, আপনি লড়ছেন, আপনি নেন। এইগুলো এরা দেখার ফলে মমতা ব্যানার্জি আতঙ্কিত। দিন থেকে অনশন চলছে, আমরা মেডিকেল টিমের মেডিকেল সাপোর্টের জন্য আবেদন করেছি, তারপরে কোনো মেডিকেল সাপোর্ট আসে না। মানে এই জিনিস আমার মনে হয় ব্রিটিশ আমলেও কোনোদিন ঘটেনি। পরিস্থিতি যদি সেরকম থাকে তখন নবান্ন অভিযান হবে। নবান্নের তো সামনে তো আমরা অবস্থান করে এসেছি, মানে অভিযানের থেকে তো আরো বড় কাজ আমরা করে এসেছি 2 দিন ধরে, 48 ঘন্টা ধরে। সুতরাং সেই পরিস্থিতি যদি আবার আসে তখন দেখা যাবে, করা হবে।